পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার কথা মন খারাপ করার সময় পাবে না। যে অন্য কারোর খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বুকের এক পাশে ফুলের চাষ আর এক পাশে দীর্ঘশ্বাস। এটাই হচ্ছে মানুষের জীবন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানার নাম হলো ব্যস্ত আছি। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না। কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নয়। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারে। মানুষ মানুষকে না দেখলেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ থেকে নয়, দেহ থেকে নয়। আদার্স অন্য সাইড থেকে কখনো ভালোবাসার সৃষ্টি হয় না। ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। মন মন নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি আমি বলতেই থাকবো, কারণ এটা কলিযুগ। যা বর্ণ শুনতে চাই, যা বর্ণ শুনতে পাই ভালো নয়। যাই হোক, আজকে পুরো ভিডিওটি শুনবে, খুব ভালো লাগবে। আর টেনে শুনবে না, স্কিপ করুন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, কথাগুলো তোমাদের ভালো লাগে, আমার একটা আবদার তোমাদের কাছে থাকলো, প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে আমার ভিডিওটা একটু পৌঁছে দিও। তোমাদের ফেসবুকে অনেকেই হয়তো আছে, তোমাদের সমস্যা নেই, হয়তো অনেকের সমস্যা আছে, হয়তো আমার এই কথাগুলো শুনলে একটু সাময়িক স্বস্তি পাবে বা কিছুক্ষণ মনটা ভালো থাকবে। আজকে হচ্ছে ডাল, কালকের ডাল, মুগ ডালের সঙ্গে চাল কুমড়ো দিয়ে, সঙ্গে পোড়ন, আর আছে মাটন। আর এই রেসিপিটা পাবে, এটা হচ্ছে কাশ্মীরের একটা স্পেশাল রেসিপি, রোগান জোশ, মাটন রোগান জোশ। ঠিক আছে, এই দেখো মাটন রোগান জোশ তৈরি করেছি। এই রেসিপিটা পেয়ে যাবে, তোমরা করে খাবে এইভাবে। এই মাটন রেসিপিটা খুব সোজা রেসিপি, ঘরোয়া মশলা দিয়ে করতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই রোগান জোশ যদি বাড়িতে করো, 100% গ্যারান্টি হোটেলের থেকে ভালো খাবে। চলো খেতে খেতে আজকে কথাগুলো শুরু করি। ভালোবাসার সৃষ্টি হয়, যেটা বললাম, মন থেকে, মুখ থেকে নয়। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের স্মৃতিগুলো। আত্মসম্মান ভালোবাসার থেকে বড়। যে মানুষটা তোমাকে সম্মান করতে জানে না, সে তোমাকে ভালোবাসতে কখনোই পারে না। জীবনে প্রতিশোধ নয়, হেসে জাস্ট বেরিয়ে এসো, স্কিপ করে এসো। ওরা বুঝুক ওরা কাকে হারিয়েছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা কখনো যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই, তাই না? তোমরা একটা পোস্ট করো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ভালো শাড়ি পরে, তোমরা একটু সাজুগুজু করে ছবি তোলো, বা একটা রিল বানাও, বা তোমরা একটা ভালো চাকরিতে করো, যেসব ভাইরা আছো, দাদারা আছো, ভালো চাকরি করো, ভালো আর্ন করো, সুন্দর জীবনযাপন করছো। দেখবে সহ্য হবে না কিছু লোকের। কিছু লোকের সহ্য হয় না, হবে না, কারণ তুমি আমি যা করছি তাদের সে যোগ্যতাটুকু নেই। লোককে হিংসা করা, লোকের পিছনে বদনাম করা, লোককে নানা রকম কটূক্তি করা, লোককে অপমান করা, লোককে গালিগালাজ করা, এগুলো হচ্ছে শিক্ষার দোষ আর রক্তের দোষ। হ্যাঁ, শিক্ষা এবং রক্তের দোষ। পরিবেশেরও দোষ আছে, অফকোর্স, সেটা আদার্স পরিবেশ বলো আর পারিবারিক পরিবেশ বলো, তার সঙ্গে পরিবেশও কিছুটা নির্ভর করে।
ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। রোগান জোশ দিয়ে খাই, খেতে খেতে কথাগুলো বলি, ছোট ছোট পিস করবে, ভালো খাবে। আহা হা, এটা হচ্ছে গুদ্দা, বিউটিফুল। আহা, ক্ষুধার্ত পেট আর খালি পকেট, মিথ্যে ভালোবাসা তোমাকে যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই, কোনো শিক্ষক তোমাকে সে শিক্ষা দিতে পারবে না। দিন শেষে ব্যক্তিগত একজন হাসানোর মানুষ থাকলে সমস্ত মন খারাপে শান্তি হয়। কিচ্ছু হয়নি, এই কথার মাঝেও অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কিছু কষ্ট, কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক যদি ভাবনার সঙ্গে মিশে যায় সে সম্পর্ক ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সঙ্গে মিশে যায় তাহলে তা টেকানো খুব মুশকিল। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষও একটা সময় ঘুরে দাঁড়াতে না শিখে যায়। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করবে না। একবার যাচাই করে দেখো সে কেউ সত্যি ভুল করেছে, নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ। ভিতরে ভিতরে চলছি, তবুও বাইরে থেকে মুছছি না। এত আঘাত সহ্য করেও দেখো আমি কিন্তু ভাঙছি না। এখন কারোর সঙ্গে যুক্তি তর্কে যেতে, ডিবেটে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক আমি ভুল, ব্যাস কথা শেষ, ইগনোর। অভাব সকলের থাকে, তাই না? অভাব সকলের থাকে। কিছু কিছু ক্ষেত্রে জীবনে কিছু কিছু জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে হয়। রোগান জোশ, মাটন রোগান জোশ, নো আলু। এটা ভাজা মৌরি লাগে, ঠিক আছে? রেসিপিটা দেবো, বাড়িতে একদিন করে খেও। যদি মটন না হয় চিকেনও করে খেও, চিকেন এইভাবে খেয়ে বলবে যে দাদা একটা সত্যিই আপনি একটা সুন্দর রেসিপি শিখিয়ে দিয়েছেন। ওকে, এখন আবার বলি, কারোর সঙ্গে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। আগে বলছিলাম তুমি ঠিক আমি ভুল, ব্যাস ইগনোর দেম, কথা শেষ। অভাব সবারই থাকে, কারোর টাকার, কারোর শিক্ষার, কারোর মানুষত্বের, কারোর ভালোবাসা। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধ মূর্খরা আগে কথা বলে, কিস্তি দেয়, গালি বাজে, তারপর চিন্তা করে। আমার জন্য তোমার কিছু ছাড়তে হবে না, তোমার ভালো লাগার জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যোগ বিয়োগ যতই শক্ত হোক না কেন, ফলাফল মৃত্যুই আসবে। যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল সবার কপালে সুখ জিনিসটা থাকে না। সবচেয়ে আপন হলো চোখের জল, অতি সুখেও পাশে থাকে, অতি কষ্টেও সাথে থাকে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার অবশ্যই হবে, অপেক্ষা শুধু সঠিক সময়। সময় বাঁচিয়ে যাতে যদি সময় দিতাম, আজকে সেই বুঝিয়ে দিল ব্যস্ততা কাকে বলে। আহা, পিস দেখেছ? কিছুটা আমার জীবনের অভিজ্ঞতা, ঠিক আছে না? দাঁড়া, পুরো মাংস ঢালি। আহা হা, মাটন ড্রাগন জোশ। ওকে, কথা বলার জন্য
সময়ের প্রয়োজন হয় না। শুধুমাত্র ইচ্ছে শক্তি থাকলে যথেষ্ট। জীবনে কি পেলাম জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কষ্ট তুমিও দাও, কষ্ট আমিও দিই, পার্থক্য শুধু একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছে করে, আর আমি কষ্ট দিই অভিমান করে, তাই না? দায়িত্ব আর কর্তব্যের কাছে সব স্বপ্ন হেরে যায়, জানো তো? সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আর সাপ যখন নাড়াচাড়া করে, হ্যাঁ, পিঁপড়েরা সাপকে খায়। সময় সবার আসে, একমাত্র অপেক্ষা শুধু ভালো সময়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যত কাছে মনে হয়, আসলে আকাশটা ততটা কাছে না। তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে তারা ততটা আপন নয়। যদি সফলতা পেতে যাও, বাইরে বেরো, ধাক্কা খাও, যাই হোক, সব কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। নিজের জীবনে নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসতে শেখো, কারণ চোখের সামনে যতই যা দেখছো সব কিছুই স্বার্থের প্রয়োজনে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না, তার জন্য মানুষ যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারে। মানুষ মানুষকে না দেখে জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে, কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে না। ক্ষুধার্ত পেট, খালি পকেট এবং মিথ্যে ভালোবাসা তোমার কাছে শিক্ষা দেবে কোনো বই, কোনো শিক্ষক তোমাকে সে শিক্ষা দিতে পারবে না। শূন্য বিয়োগের যদি ভয় হয়, শূন্য জানে হারানোর মতো কিছু নেই। জীবনে ভালো থাকার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা লাগে না, মনের মতো একটা মানুষ বা জীবনসঙ্গী পেলেই যথেষ্ট। জীবনে সব কিছু শেষ হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না। কিছু মানুষ অন্যের দোষ খোঁজে, নিজের নয়। কিছু মানুষ নিজের স্বার্থ খোঁজে, অন্যের নয়। একদিন তুমিও বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম। সেদিন দাম দিয়েও আমাকে ফেরাতে পারবে না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না। আবার বলছি, মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না। কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হারে, তাই না? হেবি গেলাম। তো বন্ধুরা, ভাতও সবার, মাংস সবার, ডালও সবার। এখন আমার বক্তব্য যেটা হচ্ছে, ভিডিওটা কেমন লাগলো, কথাবার্তা কেমন লাগলো, বাস্তব কথা যদি ভালো লাগে প্লিজ আবারও অনুরোধ করছি, আবদার করছি, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। আর যারা এখনও আমার এই পেজটা ফলো করোনি হাটবাজার থেকে, প্লিজ ফলো করে নিও, ভালো ভালো ভিডিও পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।